You are nothing but my neighbors. We have a very good relationship. We can have a very good relationship, but we are not your slave. আমরা তোমাদের স্লেভ না, আমরা তোমাদের কোন প্রদেশ না। We are not your province. আমাদের নিজস্ব সার্বভৌমত্ব আছে, নিজস্ব মানচিত্র আছে, পতাকা আছে, ভাষা আছে, সবকিছু আছে। বরঞ্চ তোমার যে পশ্চিমবঙ্গ, এর মধ্যে আমাদের অনেক অংশ ডুবে আছে, এর মধ্যে অনেক অংশ ডুবে আছে। আপনি সিরাজউদ্দৌলার আমল থেকে শুরু করেন, সিরাজউদ্দৌলার আমলে এখনো আমরা ওই কথাগুলো শুনি, ইতিহাস তো মুছে যাবার না, তাই না? ওই যে আপনার পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এই সবই বাংলাদেশের অংশ ছিল, সবই বাংলাদেশের অংশ ছিল। 1947-এ এগুলো ভুলবশত তারা নিয়ে গেছে। দূরত্ব বলে আসলে কিছুই নাই, এটা কোথাও নাই। পররাষ্ট্রনীতিতে সবকিছু স্বার্থ, তবে স্বার্থের মধ্যে ভালো খারাপ আছে। যেমন ধরেন, চায়না আমাদের একটা বন্ধু প্রতিম রাষ্ট্র বলি আমরা, ঠিক আছে? তো আমাদের যে চায়নার একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা কখনো কোন দেশের রাজনৈতিক বিষয়ে তারা নাক গলায় না। তারা নাক গলায় হচ্ছে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে, সম্পর্ক উন্নয়নে। কোথায় বাড়ায়? আপনার শিক্ষাতে। মনে করেন যে চায়নাকে আমরা খেলাধুলায়, ক্রিকেটে আমরা উন্নত করে দিব, তাদের সাথে আমাদের এই চুক্তি হয় যে তোমাদের সাথে ক্রিকেটে আমরা উন্নত করব, তোমরা আমাদেরকে টেকনোলজিতে উন্নত করো। এই রিলেশন গুলো এরকম। কিন্তু ভারত এমন একটা রাষ্ট্র, ভাই, আমি একা বাংলাদেশের কথা বলছি না, আপনি ভারতের আশেপাশে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র, কার সাথে ভারতের রিলেশন ভালো? চায়না। সবচেয়ে ভালো রিলেশন ভারতের হওয়া উচিত ছিল চায়নার সাথে, কিন্তু সবচেয়ে খারাপ রিলেশন হচ্ছে চায়নার সাথে। সবচেয়ে ভালো রিলেশন হওয়া উচিত ছিল, বাংলা তো জন্ম নিল 1971-এ, বাংলাদেশ জন্ম নিয়েছে 71-এ, বাট 47-এ ভারত ও পাকিস্তান বলে দুটো রাষ্ট্র জন্ম নেয়, তাই না? এই তখন থেকে, তো তারও আগে থেকে 200 বছর যখন হলো ব্রিটিশের শাসন করে, তখন থেকে পাকিস্তানের সাথে তার হলো ভাই ব্রাদারশিপ, বন্ধুত্ব, একই মানচিত্রে গাঁথা তারা। তারপরেও পাকিস্তান ভারতের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে, মানে ভাই তো দূরের কথা, সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে পারেনি। 7 সিস্টার জুড়ে, যে 7 সিস্টার্স এর একটা অংশ আপনি জানেন ত্রিপুরা। ত্রিপুরার ভাষা কি জানেন? বাংলা। ত্রিপুরার মানুষদের হলো ম্যাক্সিমাম মুসলিম। ত্রিপুরার সমস্ত অবকাঠামো, ওদের সংস্কৃতি হলো বাঙালি সংস্কৃতি। তারপরে ত্রিপুরাকে তারা জোর করে রেখে দিয়েছে তাদের মধ্যে, তারপরে ত্রিপুরাকে তারা জোর করে দিয়েছে। কিন্তু এই যে জোরাজুরি, এই দিয়ে বন্ধুত্ব হয় না। এই যে আপনাকে অপমানজনক কথা, আমার এখান থেকে ভাই আমাদের রাজনৈতিক যে উপদেষ্টা, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, তাদের দাওয়াতে গেছে ভারতে, তাকে আপনি লাথি মেরে ওখান থেকে দাঁড়িয়ে কত বড় মানে অপমান করেছেন আপনি, কত বড়, তাকে 2 ঘন্টা আপনি ওখানে দাঁড় করে রেখে দিয়েছেন। তার লজ্জায় পুরো বাংলাদেশ লজ্জিত, এবং তার এই অপমানে পুরো বাংলাদেশ ক্ষিপ্ত। আপনি কোন হিসেবে বলেন ভারত আমাদের বন্ধু দেশ? ভারতের সাথে আমাদের যেটা থাকতে পারে সেটা হলো পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে। তুমি আমাদেরকে দিবা, আমার থেকে আমি নিবা, আর আমি তোমাদেরকে দিব, তোমার থেকে নিব। ভারত কোনোদিন মাংনায় আমাদেরকে কিছু দেয়নি, কোনোদিন না, বরঞ্চ রক্ত শিশু নিয়ে গেছে, বাংলাদেশে ভারতের সারা বছরে $12 বিলিয়ন ভারতের বিজনেস, $12 বিলিয়ন বিজনেস ভারত করে বাংলাদেশকে দিয়ে। আর বাংলাদেশের কত টাকার বিজনেস জানেন? 1 থেকে 2 বিলিয়ন বিজনেস। এই যে অসম বাণিজ্য নীতি, এই যে অসম চুক্তি, ভারত আমাদেরকে দে থিংক মানে অ্যাজ স্লেভস, আমাদেরকে গোলাম মনে করে। তার যে 28টা প্রদেশ আছে, সে মনে করে বাংলাদেশ তার আর একটা প্রদেশ, বাট বাংলাদেশ কখনোই তার আর একটা প্রদেশ না। 24 আমরা বুঝিয়ে দিয়েছি, 24 থেকে আগামী যতশো বছর বাঙালি বাঁচবে, বাংলাদেশে মানচিত্র বাঁচবে, বাংলাদেশবাসী বাঁচবে, তারা ভারতকে এটাই বুঝিয়ে যাবে। You are nothing but my neighbors. We have a very good relationship. We can have a very good relationship, but we are not your slave. আমরা তোমাদের স্লেভ না, আমরা তোমাদের কোন প্রদেশ না। We are not your province. আমাদের নিজস্ব সার্বভৌমত্ব আছে, নিজস্ব মানচিত্র আছে, পতাকা আছে, ভাষা আছে, সবকিছু আছে। বরঞ্চ তোমার যে পশ্চিমবঙ্গ, এর মধ্যে আমাদের অনেক অংশ ডুবে আছে, এর মধ্যে অনেক অংশ ডুবে আছে। আপনি সিরাজউদ্দৌলার আমল থেকে শুরু করেন, সিরাজউদ্দৌলার আমলে এখনো আমরা ওই কথাগুলো শুনি, ইতিহাস তো মুছে যাবার না, তাই না? ওই যে আপনার পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এই সবই বাংলাদেশের অংশ ছিল, সবই বাংলাদেশের অংশ ছিল। 1947-এ এগুলো ভুলবশত তারা নিয়ে গেছে, তাই না? ব্যাপারগুলো তো তাই। বাট আমরা তো খুবই সহিংসু, মানে খুবই ধৈর্যশীল জাতি। আমাদের লোভ কিন্তু খুবই কম, আমাদের লোভ একেবারেই নাই। বিগত 55 বছরে আমাদের যখন হলো, তখন থেকে 55 বছরের থেকে আজ পর্যন্ত, মানে 1971 থেকে আজ পর্যন্ত আমরা ভারতকে কোনো জায়গা নিয়ে কোনো খোঁচাখুচি করি নাই। আমরা ভারতকে কখনো বলি নাই যে ভারতের ওই জায়গাটার মধ্যে আমাদের জায়গা আছে, তুমি আমাকে ফেরত দাও। কিন্তু ভারত অলওয়েজ ট্রাই করে আমাদের ওই বর্ডারের, তারা রাতের আধারে খুঁটি বাড়িয়ে নেয়,
অমুক জায়গাতে মানুষকে মেরে আপনার হলো তারে ঝুলিয়ে রাখে বর্ডারে। আমাদের লোকজন গেছে, তুমি অ্যারেস্ট করতে পারো। আমাদের লোক যদি অবৈধভাবে যায়, তুমি গুলি করে তাকে মেরে ফেলতে পারো না। আমরা তোমাকে এই ল্যাঙ্গুয়েজ শিখাইনি, ঠিক আছে? এই যে আন্তর্জাতিক যে নিয়ম লঙ্ঘন করে, আন্তর্জাতিক সীমানা অধিকার যে নিয়ম আছে, আইন আছে, সমস্ত কিছু তারা ভঙ্গ করছে। এবং ভঙ্গ করছে কেন জানেন? আপনি দেখবেন, আপনি সবসময় দুর্বলের উপরে সবলের অত্যাচার। আপনি তাদেরকে যখন গোলাম মনে করবেন, যেমন মনে করেন এদেরকে মারলে তো কিছুই বলে না, এদেরকে মারলে কিছুই হবে না, এই এই মেন্টালিটি নিয়ে আপনি যখন গ্রো করেন, যখন পাশাপাশি থাকেন, তখন আপনি এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারেন। ভারত ঠিক তাই করে। ভারত কোনোদিন আমাকে সম্মান করে না, ভারত কোনোদিন আমাকে সম্মান দেয়। ভারত আমাদেরকে স্লেভ মনে করে, ওইটাই সে সবসময় দেখাতে চায়। বন্ধুত্ব নাই আমাদের।